হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখে নাও, এটা হচ্ছে একটা মিষ্টি। তো মিষ্টি দিয়ে আজকে আমার ব্লগটাকে শুরু করলাম। সবাইকে অনেক অনেক শুভ সকালের অনেক শুভেচ্ছা। তো আজকে আমার ব্লগে দেখো শুরু হলো মিষ্টি দিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমার নতুন ব্লগে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো কি করি সারাদিন সবটাই তোমাদের সামনে শেয়ার করব। তো চলো দেখে নাও কার কার লোভ হচ্ছে এরকম মিষ্টি দেখে। বিশ্বাস করো, আমার তো এই কালো মানে জাম খেতে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে গোলাপ জামুন বলে কথা। তো এতটা সুস্বাদু, এত ভালো খেতে, মানে কিচ্ছু বলার নেই। মিষ্টি আমার বরাবরই খুব পছন্দ। রসগোল্লা যেটা হয় মেনলি সাদা, সেটাও ভালো লাগে। আর আমার এটা হচ্ছে ভীষণ ভালো লাগে। বিশ্বাস করো, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। তো মাঝে মধ্যে একটু বেশি খাওয়া হয়ে যায়। অনেক সময় কি হয় বলো তো, রাতে মিষ্টির যে প্যাকেটটা থাকে, রাতে আমি ফ্রিজে রাখি না, আমি বাইরেই রেখে দিই। তো সেখান থেকেও আমি খেয়ে নিই। দেখো অলরেডি কিন্তু এখানে ৩টে অনেক ছিল, মানে সবটাই খাওয়া হয়ে গেছে। এবার দেখো আমি চলে আসলাম বোতলগুলো পরিষ্কার করতে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কি করি সবটাই তোমাদের সামনে শেয়ার করব। তো প্রচণ্ড জলের ভরে রাখলাম। আর এখানেও দেখো চা বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে এই ভাত হয়ে গেছে। আর ওটা হচ্ছে করব হচ্ছে কি বলো তো, ডিমের একটা ভুজিয়া। তো এটা দেখো করে নিচ্ছি একটা নিউ স্টাইলে। এর মধ্যে লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি। আর এভাবে নেড়ে চেড়ে আমি ভুজিয়াটা করেছি। বুঝতে পেরেছো? তো চলো, আশা করছি তোমাদের সবার খুব ভালোই লাগবে। আর ওই জলটা বসিয়েছি, ভাতটা আমি গরম করব। তো ওই জলটা ওর মধ্যে ঢেলে দিয়ে ভাতটা আমি গরম করে নেব। বুঝেছো? তো আজকে আমাদের মেনু হচ্ছে রুটি আছে আর ডিম ভুজিয়া দিয়ে ভাত, এগুলো সবটাই রয়েছে। তা আমি খাবো ভাত, আর মা হচ্ছে ভুজিয়া দিয়ে রুটি খাবে। তো সেজন্য এটা ভেজে নিলাম। তো কেমন হলো বন্ধুরা সবাই জানিও। আর এই দেখো ভুজিয়াটা সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এটা একটু খুব কড়াও হবে না, আবার খুব অল্প ভাজা হবে না। বুঝেছো? মিডিয়াম একটা ভাজার টেক্সচার থাকবে, যেমন ডিমের অমলেট করলে যেমন একটা হয় সেরকমই হবে। তো এই দেখো জলটা অলরেডি ফুটে গেছে। এটা আমি ভাতের হাঁড়িতে দিয়ে এবার ভাত যেটুকু আছে সেটাও গরম হয়ে যাবে। বুঝেছো? এই স্টাইলে করলে করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে। আর এই দেখো আমার ডিমের ভুজিয়া কমপ্লিট হয়েও গেছে। আর এই দেখো ভাতটাও কিন্তু আমার জল দিয়ে ভালো করে করা হয়ে গেছে। তো সবটাই কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো এখানে লবণের সেটা নিয়ে নিলাম। আর সমস্ত বাসন কিন্তু আমার এখানে ধোয়া হয়ে গেছে, শুধু একটা কড়াই রয়েছে। আর বাকি সব আমার কমপ্লিট। আর এখানে আমি দেখো বসিয়ে দিয়েছি আর এই রুটি আর ভুজিয়া। আর এখানে আমি ভাত দিয়েই খাবো, দেখতেই পাবে তোমরা। আর দেখো এই যে রুটি নেওয়া হচ্ছে। আর নেক্সট পরের দিন চলে আসলাম সন্ধ্যাতে, একদম ডিরেক্ট এখানে আমি মুড়ি দেখো নিয়ে মাকে একটু দিলাম। আর মাকে বললাম কেমন হয়েছে একটু বলো। তো মা বলছে খুবই ভালো হয়েছে। আর এই দেখো এখানে লঙ্কা, আর এই যে আমার মুড়ি আর মায়ের মুড়ি। আর ভাজাটা নিশ্চয়ই আমি এখানে করেছি, সেটাও দেখাবো। আর এখানে দেখো হচ্ছে চা খাচ্ছি। চাটাও তোমাদের সামনে শেয়ার করলাম। কেমন হলো জানিও, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এই হচ্ছে খাবার দাবারের কিছু মানে ভিডিওসগুলো তোমাদের সামনে একটু শেয়ার করি। তারপর হচ্ছে আমি চাটা খাওয়ার পরে যে দেখো পুজো দিয়েছি। দুব্বো টুব্বো সব দিয়ে সুন্দরভাবে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ পুজো না দিলে একদমই ভালো লাগে না। তো এই দেখো এখানে আমাদের গুরুদেবের ছবি, আর হচ্ছে বাবার পুজো হয়েছে। এখানে হচ্ছে আমার ঠাকুরের পুরোটাই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখে নাও বন্ধুরা, এইবার দেখো কি করলাম। চায়ের বাটিটা সব এগুলো গুছিয়ে ধুয়ে নিলাম। ঠিক আছে? বাটি টাটি যা আছে সব ধোয়া হয়ে গেছে। আর বাসনের তো কিছু বলার নেই, কিছুক্ষণ পরপরই অনেক বাসন হয়। আর এই যে দেখো এখানে আমি এখন ওই মুড়িটা তোমাদের সামনে একটু শেয়ার করব, যেটা আমি ভেজেছি। আহ, খেলাম যেটা বিকেলে। খাবারগুলো আগে শুকোলাম, এবার দেখো কি করে করেছি সেটাও তোমাদের সামনে একটু শেয়ার করছি। এখানে আমি প্রথমে লঙ্কা দিয়েছি, একটু কালো জিরা দিয়েছি আর মরিচ দিয়ে ভালো করে এটাকে আমি প্রথমে একদম বাদামি কালার পর্যন্ত ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মুড়িগুলো। তো চলো দেখো কিভাবে এটা করেছি সেটা তোমাদের সামনে একটু শেয়ার করছি। আর তোমাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে দেখে। আমার তো ভীষণ খেতে ভালো হয়েছিল। তো এভাবে বর্ষাকালে কি বলো তো, যেহেতু এখন বর্ষার বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে হচ্ছে মুড়ি ভাজা এইভাবে হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটু হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে আর লবণ আর সামান্য হলুদ দিয়ে যদি করে খাও দেখবে ভীষণ ভালো লাগে। এই যে দেখো আমার মুড়ি ভাজাটা হয়ে গেছে। খুব কড়া ভাজাও হবে না, আবার খুব অল্প ভাজা হবে না, একটা মিডিয়াম একটা, জাস্ট মুড়িটার সঙ্গে সুন্দরভাবে তেলটাও মিশে যাবে। আর
খেতেও খুব সুস্বাদু হয়েছে। প্রতিদিন খেলে হবে না বন্ধুরা, মানে এটা বুঝে, বুঝে খেতে হবে। ঠিক আছে? প্রতিদিন যদি এক মুড়ি ভাজা খাও তাহলে ভালো লাগবে না। এটা মাঝে মধ্যে খেলে ভাল লাগবে। তো চলো দেখো, এই হচ্ছে আমার মুড়ি রেসিপি। কেমন হলো তোমরা সবাই জানিও। আমার তো খেতে খুব ভালো লেগেছে আর খেয়েও খুব স্বাদ পেয়েছিলাম। একটা অন্যরকম মুখের স্বাদ ছিল না। মানে সেটা মুড়িটা খাওয়ার পরে প্রচণ্ড একটা ভালো লাগছিল। তো তোমরা এভাবে করে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো দেখো অলরেডি আমার ভাজাটা কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিয়েছি সুন্দরভাবে করে নিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে দিয়েছিলাম, বুঝেছো? আর অবশ্যই তোমরা একটু মানে নাড়বে, ঠিক আছে? মুড়িটা মানে এইভাবে পেঁয়াজ টেয়াজের সঙ্গে মানে নাড়তে হবে, নইলে কি বলো তো মানে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেটা হলে কিন্তু খেতে ভালো লাগে না, একটা পোড়া পোড়া কেমন একটা ব্যাপার থাকে। তো সেই জন্য অবশ্যই কিন্তু মুড়িটা যখন ভাজবে যেন খুব সুন্দরভাবে নাড়াচাড়াটা করা যায় সেটা দেখতে হবে। নেক্সট দেখো চলে আসলাম একটা স্যুপের রেসিপি নিয়ে। স্যুপটা খুব খেতে ভালো হয়েছিল, কিচ্ছু বলার নেই। তো আমরা মানে এটা হচ্ছে স্যুপটা আমরা খেয়ে খুব ভালো লেগেছে। তো স্যুপটা শুধু খাইনি, স্যুপের সঙ্গে আবার ডিম টোস্টও ছিল, সেটাও খেয়েছি। তো সেটা জানি না শেয়ার করা হয়েছে কিনা। এই যে দেখো, এটা হচ্ছে ডিম টোস্ট ছিল, তো সেটাও তোমাদের সামনে এটা এই দেখো খাওয়া আমাদের হয়ে গেছে। আর এইগুলো স্যুপ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা হচ্ছে কি করব বলো তো, পুরো বাসন টাসন যা আসবে সবগুলো আমরা কিন্তু মেজে ফেলবো। তো এই দেখো ভীষণ টেস্টি একটা খাবার। স্যুপটাও তোমরা খেয়ে দেখতে পারো। স্যুপটা বাড়িতে ভেজিটেবল স্যুপ বানানো হয়েছিল আর আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আমি সচরাচর স্যুপ একটা খুব পছন্দ করি না, কিন্তু এই স্যুপটা বিশ্বাস করো খুব ভালো লেগেছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এইখানেই আমি ভিডিওটাকে মোটামুটি শেষ করব। তো তোমরা সবাই যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এইভাবে ভিডিওটা তোমরা সবাই দেখো। আর সবাইকে আজকের এই ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো এগুলো বাসনগুলো রয়েছে, এগুলো মেজে ফেলবো আমি, তারপরে আমার ভিডিওটা